সালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে চুষি পিঠা অথবা চুই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। 5 মিনিটে কিভাবে এই চুষি পিঠা অথবা চুই পিঠা বানানো থেকে রান্না করা A to Z ফ্রোজেন পদ্ধতি থেকে শুরু করে এর ওজন, পানির রেশিও, সাথে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সবকিছু A to Z শেয়ার করছি। অঞ্চল ভেদাভেদে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। কেউ চুই পিঠা, কেউ বলে গুঁড়া পিঠা, কেউ বলে হাতে কাটা পিঠা। এইবার আমি সরাসরি প্যানের মাঝে মেজারিং কাপের 2 কাপ পানি প্লাস 1/4 কাপ পানি দিয়ে দিলাম। যে কাপ দিয়ে আপনারা পানিটা অ্যাড করবেন সেম সেই কাপ দিয়ে চালের আটাটাও আপনি অ্যাড করতে পারেন, সেটা যে কোনো কাপের। আর এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদমতো লবণ। মিশিয়ে নেওয়ার প্রয়োজন নেই, তারপর আমি কিছুটা মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে পানিটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা যদি বাসায় তৈরি করা চালের আটাটা নেন সেক্ষেত্রে পানির পরিমাপ হবে 1.5 কাপ চালের আটার সঙ্গে 1 কাপ পরিমাণ পানি। সেম সেই মেজারিং কাপ দিয়ে 2 কাপ আমি দিয়ে দিচ্ছি চালের আটা, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা কেন দিচ্ছি সেটা একটু বলি। শুধু চালের আটা দিয়ে যদি আপনারা এই পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু যখন পিঠা রান্না হয় তখন কিন্তু খুব দ্রুত ভেঙে যায়। যদি এই ময়দাটা অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। এবার ফুটন্ত গরম পানির মাঝে আমি সেই চালের আটাটা দিয়ে চারপাশে আলতোভাবে ছড়িয়ে ঢাকা দিয়ে চুলার জালটা একদম লো চাইতে একটু বাড়িয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে তাপ পেয়ে মোটামুটি পানিটা ভেতর থেকে উপরে বলক উঠে এসেছে। আর আরও আমি চুলার জালটা একটু এর ফাঁকে কমিয়ে তারপর রান্না করব। এইভাবে চুলার জালটা কমিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে আবারও চুলার জালটা একটু কমিয়ে দিলাম। এবার আমি উপর নিচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি স্প্যাচুলা দিয়ে না মিশিয়ে একটি কাঠি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় স্প্যাচুলাটা ব্যবহার করতে পারছি না কারণ আমার কাছে সেটা কমফোর্টেবল মনে হচ্ছে না। আবারও আমি 5 মিনিট দমে দিয়ে রান্না করব, এতে করে ভালোভাবে ফুটে যাবে চালের আটাটা। এরই মাঝে চালের আটাটা ফুটে এসেছে। চালের আটা বা কাইটা ফুটতে দিয়ে এর মাঝে আমি একটি ট্রেতে আমি কিছুটা তেলও লাগিয়ে নিয়েছি। এতে করে চালের কাইটা আমরা যখন ডোটা মাখবো বা মুথে নিব সেক্ষেত্রে দেখা যাবে ট্রেতে আর আটকে আসবে না, হাতেও লেগে যাবে না। আপনারা ট্রেতে এইভাবে নিয়ে মোটামুটি সহনীয় তাপ মোটামুটি যখন ঠান্ডা হবে তখন কিন্তু ডোটা খুব দ্রুত মুথে নিতে হবে, একদমই স্মুথ। ডোটা এমনভাবে মুথে নেবেন যাতে করে ডোর মাঝে কোনো প্রকার দানাদার অংশ অথবা লাঞ্চ কিংবা দলা পেকে না থাকে, ঠিক সেইভাবে। আর প্রয়োজন হলে হালকা কুসুম গরম পানি আপনারা ভালোভাবে হাত চুবিয়ে তারপর আবার কিন্তু মুথে নেবেন। এইভাবে করে স্মুথ ডো তৈরি করে নেবেন। এই ডো দিয়ে আপনারা চাইলে মেরা পিঠা তৈরি করতে পারেন, আবার চাইলে আপনারা চালের আটার রুটিও তৈরি করতে পারেন। এরই মাঝে আমি পারফেক্টভাবে ডোটা মুথে নিয়েছি। এই তো মুথে নেওয়া হয়ে গিয়েছে, একদম পারফেক্ট পানির রেশিও ছিল। যে কাপ দিয়ে চালের আটা ব্যবহার করবেন সেম সেই কাপ দিয়ে আপনারা পানিটা ব্যবহার করবেন। পানির রেশিওটাও আমি শেয়ার করেছি, পাশাপাশি এই চুই পিঠা রান্না ছাড়া এর ওজন কতটুকু হয় সেটাও শেয়ার করব। এইবার আমি যে প্যানের মাঝে ডোটা রান্না করেছি সেখানে এইভাবে রেখে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটা সাইডে। আর একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দিয়ে সেখান থেকে কিছুটা নিয়ে রশি দড়ি যেভাবে বলেন একটু পরে যেটা দেখবেন সেভাবে করব। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, এতে করে উপরে ড্রাই আউট হবে না। ঢাকনা দিয়ে এইবার ঢাকাটা তুলে আমি কিছুটা ডো বা কাই নিয়ে নিচ্ছি। পাশাপাশি আমি নিয়েছি আবারও কিছুটা চালের আটা, এর সাথে নিয়েছি পাশাপাশি কিছুটা ময়দা। এখানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ যে পরিমাণ চালের আটা বা ময়দা দেখতে পাচ্ছেন সবগুলি আমার কিন্তু এই ছোট পিঠা, গুঁড়া পিঠা, চুই পিঠা, হাতে কাটা চুষি পিঠা যেটাই বলেন এগুলো তৈরি করতে প্রয়োজন হবে, পুরাটাই আমার লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমি সব দড়ি বা রশি করে নিয়েছি। অনেকে কেউ দড়ি বলে, কেউ রশি বলে। একটা সময় দেখেছি ছোটোবেলায় মা, চাচি, খালা, জেঠি, ফুপি সবাই কিন্তু 2-3 কেজি করে এই ছোটো পিঠা বা চুষি পিঠা তৈরি করতো। 2-3 জনে যদি এইভাবে রশি করতো, দড়ি করতো, আর 2-3 জনে কাটতো। এই চুই পিঠা কখনো কোনো দিনও কোনোভাবেই আপনি 100 গ্রাম চালের আটা দিয়ে তৈরি করলেও 5 মিনিট 10 মিনিটে হবে না। এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ। এইভাবে রশিগুলো যত পাতলা করবেন এই চুষি পিঠা বা চুই পিঠা তত দ্রুত কাটা হবে। সমস্ত টিপস আর ট্রিক্স দিয়ে আজকের ভিডিওটা একটু লং রেখে তারপর তৈরি করেছি। আশা করি স্কিপ না করে আপনারা দেখবেন। যদি স্কিপ করেন অনেক ইম্পর্টেন্ট টিপস আপনারা মিস করবেন। এই তো আমি এইভাবে চুষি বা চুই পিঠা বা হাতে কাটা পিঠাগুলি তৈরি করে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি প্লেটে। এইবার আসি যে সকল ইউটিউবার ভাই বোনেরা শেয়ার করেন যে গ্রেটার বা ছাঁকনা দিয়ে সুন্দরভাবে 5 মিনিটের মধ্যে চুষি পিঠা তৈরি করা হয়, সেই টিপসটা আর সেই গোপন রহস্যটা। এখানে আমি একটি ছাঁকনা নিয়েছি। আমাদের আঞ্চলিক ভাষায় এই জিনিসটাকে অনেকে ঝাঁঝির বলে। তো আমরা ছাঁকনি বা তেল থেকে পিঠা ছেঁকে তুলে ক্যাটাগরি বলি। আর একটু ডো নিয়ে দেখেন আমার এতটাই বিরক্ত লেগেছে আমি সেটা একটা সাইডে রেখে দিয়েছি। আর এর মাঝে কিছুটা তেলও লাগিয়ে নিয়েছি যাতে করে ডোটা আটকে না থাকে। এইবার গ্রেটারও কিছুটা তেল দিয়েছি যাতে করে ডোটা এর মাঝে আঠালো হয়ে না লাগে। এইবার গ্রেট করে শেয়ার করছি। খুব বেশি প্রেশার ক্রিয়েট করার পরে যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন
ঠিক তেমনটি কিন্তু হচ্ছে। আসলে আপনারা কোনোদিন দেখেছেন যে এই গ্রেটার দিয়ে জীবনে কোনোদিন 5 মিনিটে চুষি পিঠা হতে? আসলে চুষি পিঠা আপনি যদি ডো রান্না করেন, তৈরি করেন, সেক্ষেত্রেও আপনার মিনিমাম 100 গ্রাম যদি চালের আটা দিয়ে তৈরি করেন, আপনার চুলার ধারে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তাহলে 5 মিনিটের মধ্যে এই চুষি পিঠা জীবনে কোনোদিন দেখেছেন? আসলে এগুলো শুধুমাত্র কারণ জনগণ আর পাবলিকের কাছে ভণ্ডামি ছাড়া কিছুই না। এই সিস্টেমে, এই নিয়মে গ্রেটারের মাধ্যমে বা ছাঁকনির মাধ্যমে জীবনে কোনোদিন আমি দেখিনি, আর অতীতও হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেটার দিয়ে করেছি, এগুলো আলতোভাবে নিয়ে হয়তো বা শুকিয়ে আপনারা চানাচুর করতে পারেন। আর আপনারা চাইলে আগের মতো ডো তৈরি করে আপনারা এই চুষি পিঠা তৈরি করতে পারেন। সেটা দিয়ে কখনোই কিন্তু চুষি পিঠা হয় না। আর এইভাবে ছোট ছোট পিচি পিচি করে যদি আপনারা লেচি করেন, একদম পিচি পিচি, তাহলে চুষি পিঠা হবে। 2 হাত দিয়ে আপনি চুষি পিঠা কয়টা করতে পারবেন? আপনার হাত ব্যথা করবে, কনুই ব্যথা করবে, কখনো 2 হাত দিয়ে চিমটি কেটে কেটে কিন্তু চুষি পিঠা হয় না। তো আমি অফ স্ক্রিনে হাফ কেজি বরাবর চুষি পিঠা সবগুলি এইভাবে রেডি করে নিয়েছি, আর কিছুটা ভিডিওর খাতে আপনাদের সাথে শেয়ার করেছি। এইবার আসি, এই চুষি পিঠা কীভাবে একটার সাথে একটা লাগবে না, রান্না করলে 3-4 দিন জাল করলেও ভাঙবে না। এই জন্য আগে থেকে চুলায় আমি এই যে পানি দিয়েছি, পানিটা বলক উঠে আসার পরে একটি ছাকনা বা জালে দিয়েছি। এর মাঝে এবার আমি যে চুষি পিঠা আমি তৈরি করেছি সেই চুষি পিঠাগুলি দিয়ে দিচ্ছি, আর আমি 2 বেশ করে চুষি পিঠাগুলি তাপে বা ভাপে দেব। এতে করে একটা চুষি পিঠাও কিন্তু ভাঙবে না। আর এই তো এবার দিয়ে দিলাম, শুধুমাত্র 4 থেকে 5 মিনিট পর্যন্ত হাই হিটে জাল করব। আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা এইভাবে তাপে দিয়ে নেবেন। আর একটি টুথপিক দিয়ে একটু চারপাশে আমি এইভাবে আলতো করে দিচ্ছি, যাতে করে চুষি পিঠা একটার গায়ের সাথে একটা চেপে এর সুচালো অংশটা ভেঙে না যায়। এই তো এবার ঢাকা দিয়ে মাত্র 5 মিনিট আমি অপেক্ষা করব। এই ক্ষেত্রে 4 থেকে 5 মিনিটের কম সময়ে চুষি পিঠার কোয়ান্টিটি বা পরিমাণ যেভাবে তাপে দিবেন, সেই অনুযায়ী সময় পরিপ্রেক্ষিতে কিন্তু দ্রুত এটা তাপে হয়ে যাবে, অনেকটা ভাপা পিঠার মতো। যখন এটা সেদ্ধ হবে তখন কিন্তু এর কালারটা পরিবর্তন আসবে, সেটাও আমি আপনাদের সাথে ক্লোজ করে একটু শেয়ার করছি। আগেটা আপনারা একটু দেখবেন, এর কালারটা পরিবর্তন এসেছে। এবার আমি ঠান্ডা পানি নিয়েছি, মানে রুম টেম্পারেচারের পানি, এর মাঝে গরম গরম এই চুষি পিঠা দিয়ে দিচ্ছি। 2 বেশ করে চুষি পিঠা আমি এইভাবে তাপে দিয়ে নিয়েছি। চুষি পিঠা কিন্তু বেশিক্ষণ এইভাবে পানিতে ভিজিয়ে রাখবেন না, খুব দ্রুত আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সুন্দরভাবে আপনারা জালের মধ্যে পানিটা ঝরিয়ে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন এক একটা চুষি পিঠা কিন্তু একদম আলাদা, একটার গায়ের সাথে একটা কিন্তু লেগে আসছে না, একদম ঝুরঝুরা ভুনা খিচুড়ির মতো। এই তো একদম নুডলসের মতো স্টিপ এক একটা আলাদা আলাদা আপনাদের সাথে শেয়ার করছি। এইবার এই চুষি পিঠা কীভাবে ফ্রোজেন করবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কাস্টমারের সাথে কনভার্স করে আপনারা এই চুষি পিঠা আপনারা সেলও করতে পারেন কাঁচা অবস্থায়, অথবা আপনারা চাইলে রান্না করেও সেল করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এরিয়া বা সিটির মধ্যে কিন্তু হোম ডেলিভারি দিতে হবে, আর সেটা দৈনিক ডিস্ট্রিক্টের বাইরে কিন্তু দেওয়া যাবে না, অন্যথায় নষ্ট হয়ে যাবে। আর দরদামটা অবশ্যই আপনি কাস্টমারের সাথে আপনার নিজের হিসাব মতো করে নেবেন। এইবার দেখতে পাচ্ছেন আমি চুষি পিঠাগুলি আমি একটা বক্স নিয়েছি। এই বক্সের মাঝে আমি সমস্ত চুষি পিঠা এইভাবে রেখে দিচ্ছি। আপনার 4 থেকে 5 দিনের জন্য যদি রাখেন, খেতে চান, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, পরবর্তী সময়ে রান্না করতে পারেন। যদি মনে হয় 2 থেকে 3 মাস রাখবেন, সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে রাখবেন। আর 2-3 মাসের মধ্যে কিন্তু চুষি পিঠা ডিপ ফ্রিজে রাখলে বা যে কোনো পিঠা বা নাস্তা খেয়ে ফেলা খুব জরুরি বা প্রয়োজন, কারণ যে কোনো খাবারের একটি ফুড ভ্যালু থাকে। ডিপ ফ্রিজে বা ফ্রোজেন করে আপনি 1 বছরও রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খাদ্যের যে ফুড ভ্যালু সেটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। ফিরে আসলাম একদিন পরে, আমি ভুলক্রমে ডিপ ফ্রিজে রেখেছি একদিন, আসলে নর্মাল ফ্রিজে রাখা উচিত ছিল। এইবার আমি একটি ছড়ানো হাঁড়ি নিয়েছি। ছড়ানো হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন রান্নার জন্যে। তো সেই হাঁড়িতে কিছুটা চিনি দিয়ে আমি কিছুটা ক্যারামেল করে নিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। প্র্যাকটিক্যালি যেহেতু আমি গুড় দিয়ে এই পিঠাটা পছন্দ করি না, আমি গুড় দিয়ে রান্না করি না, চিনি দিয়ে সরাসরি রান্না করি। আমি 1.5 লিটার পরিমাণ তরল দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে খেজুরের যে কোনো গুড় দিয়ে এটা রান্না করতে পারেন। আর এর সুন্দর একটা স্মেলের জন্য 2টা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ এবং তেজপাতাটা দিয়ে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা চাইলে নেড়ে চেড়ে দিতে পারেন। আর বলক উঠে আসলে যে চিনির ক্যারামেলটা হয়েছে সেটা নিজে থেকে কিন্তু গলে আসবে। এই তো এর মাঝে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো বা স্বাদ মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আমি চেষ্টা করেছি যত রকম টিপস আর ট্রিক্স রয়েছে আর খুঁটিনাটি যা রয়েছে, যেভাবে প্রয়োজন করতে পারবেন তার ইত্যাদি A to Z আপনাদের সাথে শেয়ার করতে। এই তো এরই মাঝে আমি বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। বলক উঠে আসার পরে আগে থেকে যে চুষি পিঠাটা আমি রেডি করেছি সেটা ভুলক্রমে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ একদিন পরেই আমি রান্না করছি। পরের একদিনের জন্য হলে নর্মাল ফ্রিজে রাখা যায়। সমস্ত চুষি পিঠা এইভাবে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চুষি পিঠার পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে ছড়ানো একটি হাঁড়ি নিতে, এতে করে চুষি পিঠা আর ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে না। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এই সময় খুব জোরে জোরে কিন্তু নাড়াচাড়া যাবে না, শুধুমাত্র বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আপনারা চাইলে এর মধ্যে চীনা বাদাম, কিশমিশ, আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস, এমনকি
আপনারা চাইলে খেজুরও ব্যবহার করতে পারেন। যেহেতু পার্সোনালি এই জিনিসগুলো আমার বাসায় পছন্দ করে না, তাই আমি এই সব কিছু ইগনোর করেছি। চাইলে ঘিও অ্যাড করতে পারেন। এবার ঢাকা দিয়ে রান্না করব, মাঝে মাঝে চেক করব। আর ডিপ ফ্রিজ থেকে বের করবেন যখন, তখন দেখবেন আস্ত অবস্থায় জমে গিয়েছে আপনাদের এই চুষি পিঠা। সেক্ষেত্রে পানিতে ভিজিয়ে রাখলে 10 থেকে 15 মিনিটের মধ্যে খুব দ্রুত কিন্তু এগুলা ছুটে যাবে। সেক্ষেত্রে কিন্তু বেশি সময় পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবেন না। পানি থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে পানি ঝরিয়ে তারপর রান্না করবেন। এই তো চুলা থেকে নামিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রায় 20 থেকে 25 মিনিট পর। এরপরে কিন্তু 50-50 গরম রয়েছে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে অসম্ভব সুন্দর, আর খেতে তো কথাই নেই। আপনারা চাইলে ঝোল বা গ্রেভিটা আর একটু ঘন করতে পারেন। এই যেহেতু 50-50 গরম, খুব বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না। যদি ঘাঁটাঘাঁটি করেন সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে। আর এবার আমি আপনাদের সাথে গরম গরম অবস্থায় সার্ভ করে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, এতটাই খেতে মজার হয়েছে যে মুখে বলে বোঝানোর কোনো ভাষা নেই। আর বাকিটা হচ্ছে 5 মিনিটে আপনি যদি 50 গ্রাম চুষি পিঠা বানান 50 গ্রাম পরিমাণ চালের আটা দিয়ে, তাও কোনো দিন হবে না। আর যে সবজির গ্রেটার বা ছাকনা দিয়ে চুষি পিঠা তৈরি করে 5 মিনিটে, সেটা কখনো সম্ভব না। আসলে প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম রীতি রয়েছে, যে যেভাবে আর যেটা যেভাবে করা উচিত আসলে সেভাবে করাই উচিত। মিথ্যা প্রচার করা কোনোভাবেই উচিত না। আর পাশাপাশি আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন চুষি পিঠা, এগুলো আপনারা চাইলে বিজনেসও করতে পারেন বা হোম ডেলিভারি দিতে পারেন। কাঁচা অবস্থায় চুষি পিঠার ওজন ছিল 957 গ্রাম। খুঁটিনাটি সহ A to Z আপনাদের সাথে যতটা সম্ভব ফ্রোজেন পদ্ধতি সহ পানির রেশিও আর কাঁচা অবস্থায় এর ওজন আর রান্না করার পর ওজনটা আমি নিতে পারিনি। তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আজকে এই চুষি পিঠার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।